নমস্কার বন্ধুরা, তো ফিরে আসলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে নবাবী চিকেন আর তার সঙ্গে ভেজ ফ্রাইড রাইস। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকবেন মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস। তো প্রথমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কিভাবে আমি রাইসটা করে নেব। তা রাইসের জন্য এখানে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, আর এই জলে আমি এক এক করে উপকরণগুলো অ্যাড করব। আমার জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই জলে আমি দেব 4টে গোটা তেজপাতা, গোটা গরম মশলা, এক চামচ লবণ। এই উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি রাইসের জন্য চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো দেখুন চালগুলো আমার ভিজেও এসছে। এখন জলটা আর একটু ফোটার অপেক্ষায়, জলটা ফুটলেই আমি চালগুলো জলে ছেড়ে দেব। তো আমার জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এই জলে এবার আমি যে ভিজিয়ে রাখা চালটা আমি ছেড়ে দেব। এখানে আমি 1 কিলো চাল নিয়েছি। এই চালগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব। তো ভাতটা আমার হতে লাগছে, আর ততক্ষণে আমি নবাবী চিকেনের জন্য কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব এবং চিকেনটা আমি ম্যারিনেশন করব। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর এই চিকেনে আমি একটা গোটা পাতিলেবু পিস করেছি। এর রসটা আমি চিকেনের উপর থেকে ছড়িয়ে দেব। এক কিলো চিকেনে 1টা লেবু যথেষ্ট, বেশি দিলে টক হয়ে যাবে। লেবুগুলো বেশি করে চিপবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। হালকা করে হাত দিয়ে চিপে নেবেন। তো এবার আমি চিকেনের মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ লবণ, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর এতে আমি দেবো গোলমরিচ গুঁড়ো, তো দিলামই। এবার দেবো আদা বাটা 1 চামচ, 1 চামচ রসুন বাটা। এখানে আমি 100 গ্রাম টক দই আগে থেকে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। একটু নুন দিয়ে যখন টক দইটা আপনারা পেস্ট করবেন না, একটু লবণ দিয়ে দেবেন এর মধ্যে। তাহলে কি হয়, টক দই থেকে একটা জল বেরোয়, সেই জলটা বেরোবে না। দেখুন আমার কিন্তু একটুও জল বেরোয়নি। আর এখানে আমি কিছু ভাজা মশলা আমি চিকেনে অ্যাড করব। তার জন্য আমি কড়াইটা 10 মিনিট খুব ভালো করে গরম হতে দিয়েছি। এর মধ্যে আমি একে একে দেব একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি। এইগুলো আমি ভেজে নেব।
গ্যাসটা আমি এবার অফ করে দিলাম, না তো মশলাগুলো পুরো কালো হয়ে যাবে। আমার কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এগুলো আমি হালকা করে ভেজে মিক্সার গ্রাইন্ডে আমি গ্রাইন্ড করলাম। তো দেখুন আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ ধনে, একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এটাই আমি উপর থেকে ছড়িয়ে দেবো। মশলাগুলো ভেজে না নিলে কি হবে, এটা কাঁচা গন্ধ আসবে। আর এখানে আমি 1 চামচ কাসুরি মেথি, এই কাসুরি মেথিটা আমি শুকনো খোলায় এটা আমি ভেজে নিয়েছি, এটা আমি তুলে নেব। এই কাসুরি মেথিটাকে আমি হালকাভাবে উপর থেকে ছড়িয়ে দেব। এখানে আমি 1/2 চামচ মতো কাসুরি মেথি অ্যাড করলাম। আর এখানে আমি 2 চামচ কিশমিশ, 2 চামচ চাল মগজ, 2 চামচ কাজু বাদাম রেখেছি, এটাও আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। তো আমার কাজু, কিশমিশ আর চাল মগজ একদম কিন্তু পেস্ট করা হয়ে গেছে, এটাও আমি উপর থেকে ছড়িয়ে দেব। আর এখানে আমি 150 গ্রাম সাদা তেল অ্যাড করব। এটা কিন্তু সরষের তেলে হবে না, যেহেতু নবাবি চিকেন সেহেতু এটা কিন্তু আমাকে সাদা তেলেই করতে হবে। অনেকে এর সাথে ঘি মিক্সড করে, আমি করছি না, আপনারা চাইলে করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আমি 100 গ্রাম মতন তেল অ্যাড করলাম। তো এইসব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি চিকেনটাকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। নর্মাল টেম্পারেচারেই রাখতে হবে, ফ্রিজে রাখা দরকার নেই, রুম টেম্পারেচারে রাখলেই হবে। আর এদিকে ততক্ষণে আমার ভাতটা কিন্তু হয়ে এসছে, দেখুন ভাতটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে এসছে। এবার আমি এর থেকে মাঠটা ঝেড়িয়ে নেব। আর ততক্ষণে আমি চিকেনটাকে রুম টেম্পারেচারে রেখে দেবো 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট বাদে। তো ভাত আমার হয়ে গেছে। আর এখানে আমি ভাতের জন্য যে সবজিগুলো ভাজবো বলেছিলাম, ভেজ ফ্রাইড রাইস, তো তার জন্য আমি আগে থেকে এখানে একটা বড় সাইজের গাজর, 10টা কাঁচা লঙ্কা কুচি, 2টো পেঁয়াজ কুচি, 250 বিনস কুচি, 250 কড়াইশুঁটি, আর এখানে একটা গোটা টমেটো কুচি, আর এখানে ক্যাপসিকাম লাল, হলুদ আর সবুজ 3টে মিশিয়ে নিয়েছি আমি অর্ধেক করে। এগুলো আমি ভেজে নেব। তো আমি কড়াইটা গরম করতে দিয়েছি, কড়াইটা আমার খুব ভালো করে গরম করা হয়ে গেছে। তো এখানে আমি এবার সাদা তেল দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম সবজিগুলো ভাজার জন্য। তো এবার আমি এখানে তেলের মধ্যে লবণ দিয়ে দেবো সব সবজিগুলো ভাজার জন্য। এখানে আমি 2 চামচ লবণ অ্যাড করলাম। ভালো করে লবণটা আমি তেলের মধ্যে মিশিয়ে নেব। এইবার আমি একে একে এখানে সব উপকরণগুলি দিয়ে দেব। প্রথমে আমি দিলাম বিনস,
তারপরে আমি দিলাম ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। এবার আমি দিয়ে দিলাম গাজর। সব উপকরণগুলো আমি একসাথে ভেজে নেব। এবার দিলাম কাঁচা লঙ্কা। সব শেষে আমি যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল না হচ্ছে। তো আমার দেখুন রাইসের উপরে যে সবজিগুলো আমি ভেজেছিলাম সেগুলো কিন্তু হালকা ভাবে ফ্রাই হয়ে এসছে। এর উপর থেকে আমি এক মুটকি আজিনা মটর আর 2 চামচ চিনি দেবো। যেহেতু আমি এটা ফ্রাইড রাইস বানাবো সেহেতু আমি 2 চামচ চিনি দিয়ে দেবো, যাতে টেস্টের লেভেলটা সবদিকে সমান আসে। আবারও আমি সব মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যাতে খুব ভালো করে মিশে যায়। আর ওই সবজিগুলোর মধ্যে আমি এখানে 25 গ্রাম কাজু দিয়ে দেবো, ভেজে নেব। এখানে আমি কাজুগুলো আগে থেকে অর্ধেক করে ভেঙে রেখেছিলাম, দেখুন এগুলো আমি উপর থেকে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। আমি 25 গ্রামই দিলাম, আপনারা যদি বেশি খান তো বেশি দিতে পারেন, তবে খুব বেশি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে। কাজুগুলোকে সবজিগুলো হয়ে আসলে দিলাম, কেন বলুন তো, কাজুগুলো বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা রাইসের প্রিপারেশন কিন্তু একদম রেডি করে নিয়েছি, হাঁড়ি গরম করে নিয়েছি, সবজিগুলো আমি সব ভেজে নিয়েছি, ঠিক আছে। এবার আমি সবজিগুলো ভাতের মধ্যে মিশিয়ে আমি ভাতগুলোকে ভেজে নেব। তো চলুন দেখতে থাকুন। দেখুন কাজুগুলো কিন্তু যেমন সাদা তেমনই আছে, আমি কিন্তু খুব হালকা করে ভেজেছি। তো এইগুলো আমি হাঁড়িতে দিয়ে দেবো। সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে, চারধারে আমি সমান করে ছড়িয়ে দেবো। এর উপর দিয়ে আমি ভাতগুলো দিয়ে দেবো একে একে। তো বন্ধুরা আমার কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, দেখুন। অনেকে ফ্রাইড রাইস মশলা ফুড কালার দেয় কালার হওয়ার জন্য, আমি কিন্তু ওগুলো ইউজ করলাম না, আমি নর্মাল রাখলাম সাদা ফ্রাইড রাইস। তো রাইস আমার একদম রেডি। তো চিকেন আমার ম্যারিনেশন হয়ে গেছে, আর এই চিকেনে আমি কিছু ভাজা মশলা অ্যাড করব, তো সেগুলো আমি ভেজে নেব। এখানে আমার কড়াই গরম হয়েছে, কড়াইতে আমি 50 গ্রাম সরষের তেল অ্যাড করব। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম।
চিকেন নবাবি বানানোর জন্য। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 3 রকম ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, এটা আমি একটু পরে দেব। আর এখানে গোটা গরম মশলা রেখেছি আর 2টো তেজপাতা রেখেছি আমি চিকেনের ফোড়নের জন্য দেওয়ার জন্য। তো একে একে আমি সব স্টেপ বাই স্টেপই করতে লাগবো, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই ভাজাগুলোর মধ্যে আমি সামান্য একটু 1 চিমটে লবণ দিয়ে দেবো, যাতে ভাজাগুলো নরম হয়ে আসে এবং টেস্টি হয়। আবার আমি মিশিয়ে ভালো করে ভাজতে লাগবো, যতক্ষণ না লাল রং না আসে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। তো এই ভাজার মশলাটা আমি চিকেনের উপরে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে আবারও আমি চিকেনটাকে একটু মেখে নেব, হালকা করে, বেশি না। যেহেতু আমি আগেই বললাম এটা নবাবি চিকেন, তাই এর কিন্তু রেসিপিটা একটু অন্যরকম হবে। খুব একটা কঠিন না, ইজি, কোনো ব্যাপার না। আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। তো চিকেনটা রান্না করার জন্য আমি এখানে একটি ছোট হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে করলে কি হবে বলুন তো, সব জায়গায় মশলাটা সমানভাবে কিন্তু লেগে যাবে আর স্বাদটাও খুব সুন্দর আসবে। যাদের হাঁড়ি নেই বড় কড়াইতে করলেও হবে, কোনো ব্যাপার না। এবার আমার হাঁড়িটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই হাঁড়িতে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। এই বাটারেই আমি ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা আর একটু গরম মশলা। তো চিকেনটা আবার আমি যে বাটার দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। আস্তে আস্তে চিকেন গুলো আমি দিয়ে দেবো। তো চিকেনটা ওদিকে আমার হাঁড়িতে কষাতে হচ্ছে, আর ততক্ষণে আমি চিকেনের উপরে যে হালকা করে ক্যাপসিকাম গুলো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তো এগুলো আমি খুব হালকা করে ভেজে নেব। চিকেনটা রান্না হয়ে গেলে আমি উপর থেকে আলতো ভাবে ছড়িয়ে দেবো, যাতে টেস্টটা খুব ভালো আসে। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এটা আমি একটু ভেজে নেবো লাল। এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়েছিলাম এগুলো ভাজার জন্য, আর সামান্য একটু লবণ দেবো, বেশি দেবো না, কারণ মশলাগুলো আগেই আমি লবণ দিয়েছি। এছাড়াও চিকেনটা ম্যারিনেশন করেছিলাম লবণ দিয়ে। সামান্য 1 চিমটে লবণ আমি উপর থেকে দিয়ে দেবো, যাতে টেস্টটা মশলাগুলোর মধ্যে সমানভাবে লেগে যায়। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে, বেশি লাল করবো না, বেশি লাল করলে শক্ত হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, এখানে আমি 3টে লাল লঙ্কা কুচিয়ে রেখেছিলাম,
লাল লঙ্কায় যে দিতে হবে তার কোনো মানে নেই, আপনারা চাইলে অন্য লঙ্কাও, সবুজ লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি ক্যাপসিকাম গুলো উপর থেকে দিয়ে দিলাম। এখানে আমি 3 রকম ক্যাপসিকাম ব্যবহার করেছি, লাল, হলুদ আর সবুজ। এগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভেজে নেব। সব উপকরণগুলো আবারও ভেজে নেব। এদিকে দেখুন আমার চিকেনটাও কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে। চিকেনের থেকে মশলার একটা তেল ছেড়ে দিয়েছে আর গন্ধটাও খুব সুন্দর এসছে। এটা আমি আবারও কষিয়ে নেব। ততক্ষণে এদিকে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভাজা হতে থাকুক। এগুলো আমার ভাজা প্রায় হয়ে আসছে। এর উপর থেকে আমি পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম আগের থেকে, এটা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও সব উপকরণগুলো আমি সমানভাবে মিশিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। খুব সুন্দর একটা স্মেল এসছে দেখুন। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস। তো আমার দেখুন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমি তো আগেই বললাম বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এটা আমি চিকেনের উপর থেকে দিয়ে দেবো। আবারও সব উপকরণগুলো আমি ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নেব। তো বন্ধুরা ফিরে আসলাম। দেখুন আমার কিন্তু অসাধারণ স্বাদের নবাবী চিকেন একদম রেডি। চিকেনের উপর থেকে খুব সুন্দর একটা তেল ছড়িয়ে দিয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে। এর উপর থেকে আমি একটু কুচানো ধনেপাতা ছড়িয়ে দেব। আমি আগের থেকেই কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, উপর থেকে আমি হালকাভাবে ছড়িয়ে দেব আর একটু হালকাভাবে মিশিয়েও দেব, যাতে সব দিক সমানভাবে লেগে যায়। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু অসাধারণ স্বাদের নবাবী চিকেন কিন্তু একদম রেডি। আর এরই সাথে আমি করেছিলাম ভেজ ফ্রাইড রাইস। এই নবাবী চিকেনটা কিন্তু ভেজ ফ্রাইড রাইস বা এগ ফ্রাইড রাইস অথবা পোলাও দিয়ে ট্রাই করে দেখবেন। এটা রুমালের রুটি, হ্যান্ডমেড রুটি দিয়েও কিন্তু ভালো লাগে, কিন্তু স্টিম রাইস দিয়ে নেবেন না। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর দেখতে থাকবেন মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস, আর আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন।